আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চার তো পড়িয়ে তুমি যা যা মাইনে পাবে সব হিসেব আমাকে দেবে তো? সুদীপ, আমাকে একটু সাহায্য করবে? কিছু টাকা দিতে পারবে? আমি ধার হিসেবে চাইছি না, কারণ আমি সরতে পারবো কিনা জানি না, তবে দিলে ভালো হয়, মানে যদি সম্ভব হয়। ওই দেখেছো, কথাটা প্রথমে আমার বলা উচিত ছিল। তুমি একা একা যাচ্ছ, কোথায় যাবে কি খাবে তার ঠিক নেই কো। হাতে কটা টাকা আছে কে জানে। দাঁড়াও আমি দেখছি। এ তো কটা টাকা মাত্র, এতে হবে না। দাঁড়াও আমি ঘর থেকে আনছি, তুমি এটা ধরো, আমি ঘর থেকে আনছি। দেখো না, আমাদের ঘরে কুলুঙ্গির কিছু টাকা রেখেছিল, নিয়ে এসো না, তাও না। ভালো আছে তুমি এলে, তোমাকে তো প্রণামই করা হয়নি। মাসি, তুমি আমাকে যা সাহায্য করেছো না, আমি তো জীবনেও ভুলতে পারবো না গো। তুমি সেদিনকে আমাকে আশ্রয় দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো, নাহলে হয়তো আজকে আমি বেঁচেই থাকতাম না। তবে হ্যাঁ, আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, খালি একটাই কথা বলবো, যদি পারো আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমার জন্য মহাজনের চক্ষুশূল হয়েছে তোমরা। আজ ওরা জেলে আছে, কিন্তু কাল তোরা ছাড়া পাবে, তখন তোমরা সবাই না খুব সাবধানে থাকবে, সবাই সাবধানে থাকবে। দীপা, তোমার বিয়েটা কিন্তু আমার দেখা হলো না, বিয়েতে থাকাও হলো না, কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তোমার বিয়ের জন্য। ভালো থেকো, মাথা উঁচু করে থেকো। এই যে এখানে 700 টাকার মতো আছে, বুঝলে? এইটে তোমার কাছে রাখো। এতগুলো টাকা না গো, এতগুলো টাকা দিও না, তোমাদের অসুবিধে হবে। আমার অসুবিধে হলে হোক, ওরা কি, তুমি আমাদের জন্য যা করেছো তার হিসেব টাকা দিয়ে করলে লাখ টাকাও কম পড়ে। শোনো মেয়ে, ওই ছিল তোমার টাকার একটা জায়গা জোগাড় করতে কত সময় লাগবে? কি হলো? আমার কথার মানে বুঝতে পারছো না? আমি শুধোচ্ছি তোমার একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করতে ঠিক কতদিন সময় লাগবে? একটা আস্তানা জোগাড় করার মতন টাকা জমলেই। আরে সেইটাই তো শুধোচ্ছি, সেটা কতদিন? কি করে বলবো আমি এখন? 3 মাস লাগতে পারে, 4 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, আবার এক বছরও লাগতে পারে। দেখো, চাপ তো পড়িয়ে তুমি যা যা মাইনে পাবে সব হিসেব আমাকে দেবে তো? মাইনের অর্ধেক টাকা কিন্তু আমার।
তা তো আমি আগেই বলেছিলাম, আমার তো একটা খাই খরচ আছে তো নাকি। আবার বলবে? ঠিক আছে, আমি যা মাইনে পাবো তার আটানা তোমার। আর আমার এই ছেলে মেয়ের কানে কোনো মন্তর দেওয়া চলবে না। এটা না করলে আমি দূর করে দেব। কার বউ কোথায় থাকে, সেখানে গিয়ে তার কি করা উচিত, এসব কিন্তু বলা চলবে না। মনে থাকবে? ঠিক আছে, বলবো না। আর এই বাড়িতে বসে কিন্তু কোনো বিপ্লব করা চলবে না। কি হলো? এই কথাটা মানা গেল না? কোনো অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারবো না মাসি। ওমা, মা ছেড়ে দাও না। আর দেখো, ও যা করেছে তাতে ভালো বই মন্দ তো হয়নি, ছেড়ে দাও। দেখো, ওই রাতের খান কত রুটি খাবার যুগি করে কিন্তু তোমাকেই বানাতে হবে। আর গদর একটু সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখতে হবে বাপু। শিখিয়ে দিলেই পারবো। তার মানে জানা নেই, আগে মিছে কথা কওয়া হয়েছিল তো? না, আমি মিছে কথা বলিনি। তোমার ছেলে কিছুটা শিখিয়েছে, এখনো পুরোটা ঠিক হয়নি। আর এর মধ্যে আমি যদি কোনো বেচাল দেখি, তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। বেশ, তুমি বরং তোমার এই ছাত্রছাত্রীদের কাল থেকে আবার পড়তে আসতে বলে দেবে। কি সব বলেছিলে না, ওদের পরীক্ষা টরীক্ষা নেবে? দিদিমণি নেই জানলে সেই শোকে হয়তো তারা লাঠি তুলে দেবে। না না, ওদের আসতে বলে দিও, কাল থেকে আসতে করে দিও। মা,